দিনের শুরুটা আমাকে যেভাবে কেঁদে শুরু করতে হবে সত্যিই আমি ভাবতে পারিনি। না জানি সারাদিনে আর আমাকে কতবারটাই কাঁদতে হবে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ অনুরাধা ফ্রম বারুইপুর। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ব্লেসিংস আর রাধারানীর কৃপাতে আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সূর্যি মামা একদম দারুণ মুডে রয়েছে। তো চলো, সূর্য মামা যদি মুডে থাকে তাহলে আমরা কেন মুডে থাকবো না। তো আজকের মাকে বললাম যে অনেকগুলো জামা কাপড় পড়ে গেছে, আজকের কাচতে হবে। সেগুলো ভিজিয়ে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে, যেহেতু আজকের আমার ছুটির দিন। সো আজকের আমার মাকে আমি একদম ছুটি দিয়ে দিয়েছি, আমিই রান্না করব। আর হ্যাঁ, আমরা এইভাবে শিল নোড়াতে বাটনা বেটেই রান্না করি। আগে একটা মিস্ত্রি এসেছিলো আমাদের বাড়িতে কাজ করতে, সে এসে বলছে, দিদি তোমরা এখনও শিল নোড়াতে বাটনা বাটো? হ্যাঁ জানি এটা একটা পুরানো ঐতিহ্য, বাট হ্যাঁ আমরা এখনও শিলনোড়াতে বাটনা পেতে রান্না করি। আর বাটা মশলার তরকারি দুর্দান্ত হয়। যারা খাও তারা সবাই এসে আমাকে কমেন্ট করে যে বাটা মশলার তরকারি ভালো না গুঁড়ো মশলার তরকারি ভালো। এখনও এতটা আধুনিক হয়ে যায়নি যে শিলনোড়া ছেড়ে দিয়ে একদম মিক্সারের উপর নির্ভরশীল হয়ে যাব। আর হ্যাঁ, আজকে রান্না করেছিলাম একদম ঝাল ঝাল নিরামিষ আলুর দম, অবশ্যই মটরশুঁটি আর ধনেপাতা দিয়ে। আর তার সাথে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস খেতে আমার বীভৎস ভালো লাগে। ইদানিং করে আমার কেন জানি না বিরিয়ানি খেতে আর ভালো লাগছে না, ফ্রাইড রাইস খেতে ভালো লাগছে। আর শীতকালে বিভিন্ন সবজি দিয়ে ফ্রাইড রাইসের তো টেস্টটাই আলাদা। তো আজকে ছিল দুপুরবেলা আমাদের এই সিম্পল মেনু। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।